আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 6 বস্তুর উপর তাপের প্রভাব নিয়ে। আমরা টাইপ ভিত্তিক আলোচনা করব। আমরা প্রথমে তাপ নিয়ে আলোচনা করব, তারপর তাপ ধারণ ক্ষমতা, এভাবে নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, তাপমাত্রা, বিভিন্ন স্কেল অর্থাৎ সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, পদার্থের তাপীয় প্রসারণ, একটা পদার্থকে তাপ দিলে কিভাবে প্রসারিত হয়, আর কঠিন পদার্থের প্রসারণ, তারপরে এভাবে ক্যালোরিমিতি পর্যন্ত আমরা আলোচনা করব। তো আমাদের সাথে থাকো, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আমরা প্রথমে টাইপ 1 তাপ নিয়ে আলোচনা করব। তাপ কি? আমরা সবাই জানি যে আমাদের ঠান্ডা লাগে, আমাদের গরম লাগে। তো একটা মোমবাতির আগুন যখন জ্বলে, এই আগুনের উপরে যখন আমরা হাত দিই, হাত দেওয়ার পরে কিন্তু আমাদের গরম লাগে। তো তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগায়। একটা বরফের টুকরা আমরা হাতে নিলাম, তখন আমাদের ঠান্ডা লাগে। তো তাপ হলো, এটাই হলো তাপ। তাপ হলো এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগায়। আমাদেরকে মনে রাখতে হবে তাপের একক হলো জুল, আবার ক্যালোরিও কিন্তু। আচ্ছা, আমরা মনে রাখতে হবে আমাদেরকে 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। ঠিক আছে। আরেকটা জিনিস, এই যে এইটা 4.2 জুল 1 ক্যালোরি, 4.2 জুল হলো 1 ক্যালোরি। তাহলে 1 জুল সমান সমান, তাহলে আমাদের 1 উপরে থাকবে আর 4.2টা নিচে আসবে। আমরা ভাগ করলে 0.24 ক্যালোরি আমাদের পাবো আমরা। তো আবার তাপের মাত্রা হলো ml², এগুলা মানে এমসিকিউ এর জন্য আর কি, আমাদের খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাপ, এই যে তাপ আমরা জানি হিট, ইংরেজিতে হিট অর্থাৎ তাপ। হিট, এই যে এইচ, আবার এই যে থিটা, এগুলা দিয়ে আমাদের তাপ প্রকাশ করা হয় আর কি। তো আমরা তাপ নিয়ে আলোচনা আশা করা যায় আমরা বুঝলাম। আমরা আরেকবার রিপিট করি, সেটা হলো তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগায়। ঠান্ডা লাগে, গরম লাগে, এটা যে অনুভূতিটা, অনুভূতি জাগায়, এটা হলো তাপ। আচ্ছা, এটা হলো তাপ। এবার আমরা টাইপ 2 তাপমাত্রা নিয়ে আলোচনা করি। তাপমাত্রা হচ্ছে টেম্পারেচার, আমরা জানি সবাই। তো টি, আবার থিটা, থিটা হচ্ছে মানে এক কথা তাপমাত্রা, একে প্রকাশ করা হয়। তাপমাত্রাটা কি? তাপমাত্রা হলো, আমাদেরকে মনে রাখতে হবে যে কোন বস্তুর যে বস্তুর তাপীয় অবস্থা যা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আনলে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে তা নির্ধারণ করবে। তাহলে তাপমাত্রা হলো কোন বস্তুর তাপীয় অবস্থা যা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আনলে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে তা নির্ধারণ করবে। তাহলে আমরা এই সংজ্ঞাটা একটু অবশ্যই লিখে নিব, খাতায় নোট করে নিব। আমি যা লিখছি অবশ্যই তোমরা সবাই খাতায় নোট করে নিবে। আচ্ছা, এবার আমরা তাপমাত্রার একক কি? আসলে তাপমাত্রা মাপা হয় 3 ধরনের স্কেলে। তাপমাত্রা মাপা হয় কয় ধরনের স্কেলে? 3 ধরনের স্কেলে, একটা হচ্ছে সেলসিয়াস, আরেকটা ফারেনহাইট, একটা হচ্ছে কেলভিন। তো তাপমাত্রা মানে কি দিয়ে মাপা হয়? থার্মোমিটার দিয়ে মাপা হয়, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। আমরা একটা সহজ জিনিস আমরা বুঝি, আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই, আমাদের যদি জ্বর হয় তখন আমাদের থার্মোমিটার বাইর করে দেয়, তখন আমরা থার্মোমিটার দিয়ে কি করি? আমাদের তাপমাত্রা মাপি। তো অনেকে বলে তোমার কত ডিগ্রি জ্বর আসছে, তখন আমরা বলি যে আমার 103 ডিগ্রি সেলসিয়াস জ্বর আসছে। আমরা অনেকে বলি যে আমার 100 ডিগ্রি সেলসিয়াস জ্বর আসছে। তো আসলে এটা কিন্তু ভুল। আমাদেরকে বলতে হবে কত জানো? আমাদের যদি 100 ডিগ্রি হয়, তাহলে আমাদেরকে বলতে হবে 100 ডিগ্রি ফারেনহাইট। আর আমরা সাধারণত জানি একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো জ্বর মাপার যে থার্মোমিটার, এখানে ফারেনহাইট স্কেলে এটা প্রকাশ করা হয়। তো আমরা তাপমাত্রার স্কেল কয় ধরনের বলতো? সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন, 3 ধরনের। সেলসিয়াস তাপমাত্রা মাপা হয়, মানে তাপমাত্রার স্কেল হলো 3 ধরনের, একটা হচ্ছে সেলসিয়াস, তারপর হলো ফারেনহাইট, একটা হলো কেলভিন। তো ফারেনহাইট কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? তা ফারেনহাইট ব্যবহার করা হয় আমাদের জ্বর মাপার ক্ষেত্রে। আর তোমার সেলসিয়াস, যেমন আজকের তাপমাত্রা হলো 33 ডিগ্রি সেলসিয়াস, আমাদের আজকে
বায়ুর তাপমাত্রা, আবহাওয়া, বায়ুর তাপমাত্রা হলো 33 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি সেলসিয়াস। তো আশা করা যায় তুমি এই বিষয়ে বুঝতে পারছো। এবার আমরা একটু খেয়াল করে দেখি যে আমরা জানি কঠিন পদার্থের অবস্থা হলো তিনটি। কঠিন পদার্থের অবস্থা কি? তিনটি। কঠিন, তরল, গ্যাসীয়, তাই না? কঠিন পদার্থের অবস্থা মানে কঠিন পদার্থের অবস্থা, সরি পদার্থের অবস্থা হলো তিনটি। একটা হলো কঠিন অর্থাৎ সলিড, আর একটা হলো তরল অর্থাৎ লিকুইড, আর একটা হলো গ্যাস মানে বায়বীয় আর কি। তো তিনটি অবস্থা, এই তিনটি অবস্থা আমরা যদি বরফকে ধরি, বরফ যখন আমরা গলবো, বরফ যখন গলবে আর কি, বরফ যখন গলবে, তো মনে রাখবা যে একবারে নিম্ন তাপমাত্রা মানে একবারে বরফ অবস্থায় আছে, সেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু থাকে। তো যখন গলা শুরু করে এটা আস্তে 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 যখন একবারে পানি হয়ে যায়, পানি হওয়ার পর যখন ফুটতে শুরু করে, তখন এটা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফটা কিন্তু ফুটতে শুরু করে। আচ্ছা, তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা স্কেল। কয়টা স্কেল? তিনটা। একটা, দুইটা, তিনটা। এটা হলো সেলসিয়াস, এটা হলো ফারেনহাইট, আর এটা হলো কেলভিন। তো এই যে সেলসিয়াস স্কেলের একবারে নিম্ন স্থির বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আর একবারে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে ফুটতে থাকবে বরফ, পানি যখন ফুটতে থাকবে মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থির বিন্দু। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বরফ গলা শুরু করে। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন বরফ গলা শুরু করে, এটা হলো নিম্ন স্থির বিন্দু। তেমনি করে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে ফারেনহাইট স্কেলে সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, আর ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে কেলভিনের হচ্ছে 273 ডিগ্রি কেলভিন, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 373.15 কেলভিন, আর এখানে 273.15 কেলভিন, এটা মনে রাখবা। তাহলে কেলভিনের হলো 273.15 কেলভিন, এটা নিম্ন স্থিরাঙ্ক বা নিম্ন স্থির বিন্দু, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 373.15 কেলভিন, এটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করে দেখি যে এই যে নিম্ন স্থির বিন্দু বা ঊর্ধ্ব স্থির বিন্দু, এটার সংজ্ঞাটা কি। আচ্ছা, এখানে তাপ আছে আর তাপমাত্রা, তাপ ধারণ ক্ষমতাটা কি? আচ্ছা, এটা আমরা পরে আলোচনা করব। আমরা নিম্ন স্থির বিন্দু নিয়ে আলোচনা করলাম, ঊর্ধ্ব স্থির বিন্দু নিয়ে বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, এবার তোমাদের এই নিম্ন স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা নিম্ন স্থির বিন্দু বা ঊর্ধ্ব স্থির বিন্দুর যে সংজ্ঞাটা, এটা নিয়ে আমরা আলোচনা করবো। এটা তোমরা একটু লিখে নাও। এটা আমরা আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে নিম্ন স্থির বিন্দুর সংজ্ঞাটা লিখি। স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় তাকে নিম্ন স্থির বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক বলে। মানে বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা হলো নিম্ন স্থির বিন্দু। আর এটা সংজ্ঞা হলো স্বাভাবিক চাপে যে তাপমাত্রা বিশুদ্ধ বরফ বলে পানিতে পরিণত হয় তাকে বলে নিম্ন স্থির বিন্দু। এটা একটু নোট করে নাও তোমরা। আর আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে স্বাভাবিক চাপে যে তাপমাত্রা বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয় সেটা হলো ঊর্ধ্ব স্থির বিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্কের সংখ্যা কি? ঊর্ধ্ব স্থিরাঙ্কের সংখ্যা হলো যে স্বাভাবিক চাপে বিশুদ্ধ বরফ গলে বাষ্পে পরিণত হয়, বিশুদ্ধ বরফ করে পানি মানে বাষ্পে পরিণত হয়, সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আচ্ছা, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয়, এটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। তাহলে নিম্ন স্থির বিন্দু সম্পর্কে বুঝলাম। নিম্ন স্থির বিন্দু আমরা তো আগে বলছি, এই যে নিম্ন স্থির বিন্দু, আর এটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আচ্ছা, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবো, খুবই মনোযোগ দাও, যদি না বুঝো অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবো, সেটা হচ্ছে আমরা জানি তাপমাত্রার তিনটি স্কেলে পরিমাপ, মানে তাপমাত্রা তিনটি স্কেল ব্যবহার করা হয়। একটা হলো সেলসিয়াস, একটা ফারেনহাইট, একটা কেলভিন, তাই তো? এই যে তিনটা তাপমাত্রার যে তাপমাত্রা পরিমাপক। আচ্ছা, আরেকটা বিষয় আছে, তাপমাত্রা মাপা হয় তিন ধরনের স্কেলে, একটা সেলসিয়াস, একটা ফারেনহাইট, একটা কেলভিন, তাই তো? এই তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা আমরা শিখবো
তার আগে আরেকটা জিনিস শিখি বা জানি, তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করা হয় বা থিটা দ্বারা প্রকাশ করা হয়। পরিমাপক যন্ত্র হলো থার্মোমিটার। পরিমাপক যন্ত্র কি? থার্মোমিটার। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, 3 ধরনের। এবার আমরা একটু খেয়াল করে দেখি যে এই যে তাপমাত্রার বিভিন্ন স্কেল, এই বিভিন্ন স্কেলের মধ্যে যে সম্পর্ক এটা আমরা শিখবো। এটা খুবই 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 ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পর্কটা আমাদেরকে মনে রাখতে হবে। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা। আরেকটা আছে, সেটা হচ্ছে ক্যালোরিমিতি। এই ক্লাসটা তোমরা অবশ্যই করবে। ক্যালোরিমিতি, এই যে ক্যালোরিমিতি, সরি, এই যে ক্যালোরিমিতি, এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও দেব। আজকে আপাতত এতটুকু আলোচনা করি। তো আমরা এখন শিখব ভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমরা ভিন্ন স্কেল, এইগুলো যেহেতু আমাদের শেষ, তাহলে আমরা একটু আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের একটা সূত্র মনে রাখতে হবে যে তাপমাত্রা, আচ্ছা সেই তাপমাত্রাটা কি হতে পারে বলতো? সেলসিয়াস হতে পারে, ফারেনহাইট হতে পারে, বা কেলভিন হতে পারে। মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক বাই, দেওয়ার পরে আমরা ঊর্ধ্ব স্থিরাঙ্ক মনে রাখবা, ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক। আমরা এখন কিন্তু শিখতেছি কোনটা জানো? তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, এটা শিখতেছি। তো এটা শিখতে গেলে আমাদের এই সূত্রটা জানা লাগবে, ঠিক আছে? নিম্ন, তাহলে এটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এই জিনিসটা লিখে নাও, দ্রুত লিখে নাও। আচ্ছা, এবার আমরা একটু দেখাই তাপমাত্রা, অর্থাৎ আমরা সেলসিয়াসে প্রথমে দিই সি বাই, আগে বাই হবে না, সি অর্থাৎ হচ্ছে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। আমরা নিম্ন স্থিরাঙ্ক কত দিয়েছিলাম? 0, তাহলে 0 দিলাম, বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? এটা সেলসিয়াসের 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত? 0, ইকুয়াল। এবার আমরা ফারেনহাইটে চলে যাই, যেহেতু 3 ভাবে প্রকাশ করা হয় বা 3 ভাবে স্কেল, 3টা, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। এবার আমরা ফারেনহাইট যাই, ফারেনহাইট, তারপরে হচ্ছে তোমার তাপমাত্রাটা বসাইলাম ফারেনহাইট। এবার স্থিরাঙ্ক হচ্ছে নিম্ন কত? 32 বাই ঊর্ধ্ব কত? ঊর্ধ্ব কত বলতো? ঊর্ধ্ব হচ্ছে 273, সরি 212, 212 মাইনাস কত? 32 ইকুয়াল। এবার কেলভিনে যাই, কেলভিন, তাহলে কে দেই মাইনাস নিম্ন কত? 273, 273.15 বাই ঊর্ধ্ব কত? 373.15 মাইনাস 273.15। এবারে আমরা এটা কি করবো জানো? এবারে আমরা এটাকে কি করবো জানো? আচ্ছা, এবারে আমরা এটাকে কি করি? এবারে এটা আমরা সি বাই 100 ইকুয়াল এফ মাইনাস 32 বাই, এই দুটা যদি আমরা কি করি? মাইনাস করি। এই দুটা যদি আমরা মাইনাস করি তাহলে হবে 180 ইকুয়াল কে মাইনাস 32, তাহলে কে মাইনাস 273.15, তাহলে কে মাইনাস 273.15 বাই, এই দুইটাই মাইনাস করলে মানে 373.15, 373.15 মাইনাস 273.15, তাহলে থাকে 100। এবার আমরা কি করবো বলতো? আমরা 3টাকে 20 দিয়ে ভাগ করব, তাহলে 20 ভাগ ভাগ, এখানে মানে দিলাম, ভাগ করলাম, করার পরে তাহলে আমাদের কি থাকলো? তাহলে সি থাকলো এখানে, তাহলে 5 20 100, 5 ইকুয়াল এফ মাইনাস 32 বাই হলো 180। 180টাকে করলে কি হয়? 180টাকে 20 দিয়ে যদি আমরা ইয়া করে ভাগ করি তাহলে কত? 9, এটা আছে কে মাইনাস 273.15 আর এটা আছে 100, তাহলে 5। এটা হলো আমাদের সূত্র। এটাই হলো আমাদের সূত্র। তুমি যদি সেলসিয়াস থেকে মনে করো তোমার আজকে বায়ুর তাপমাত্রা হলো 33 ডিগ্রি সেলসিয়াস, আর তুমি যদি ফারেনহাইটে বের করো, তাহলে এইটা আর এই দুটা, সেলসিয়াস থেকে ফারেনহাইট, এই দুটা কি করবা? আর গুণন করে যেটা তোমার চাইবে সেটা এই পাশে থাকবে,
ফারেনহাইট চাইলো, ফারেনহাইটটা এই পাশে এফ ইকুয়াল তোমার যেটা গুণ করে যেটা হবে সেটা তুমি বার করতে পারবা। অথবা তোমার যদি বলে ফারেনহাইট থেকে কেলভিনে, তাহলে ফারেনহাইট থেকে কেলভিনে এইভাবে করে আর গুণন করে যেটা চাইবে কেলভিনে ইকুয়াল হার্ট। আশা করা যায়